আমি এখন পৌঁছে গেছি তাসকেন্ত ভোগজালে অ্যান্ড এইখান থেকে কিন্তু আমার আজকে আবার ট্রেন রয়েছে আলমাটির উদ্দেশ্যে। বাট লাস্ট টাইমে আমি এসেছিলাম হচ্ছে স্লিপার কোচে আমি এসেছিলাম লাস্টবার, বাট এবার আমি যাব হচ্ছে সিটিংয়ে, মানে বসে যাব হচ্ছে 17 ঘন্টার জার্নি করব। তো আমি দুই রকম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই কিন্তু এই 17 ঘন্টার জার্নিটা বসে যাওয়ার চিন্তা করেছি যাওয়ার সময়, অ্যান্ড আসার সময় আমি স্লিপারে এসেছিলাম। তো যাই হোক, দেখা যাক কেমন কি হয়। ট্রেন সেম, আমি খালি আপনাদেরকে 2 এর সিটিংটা কীরকম হয় দেখাবো, যদিও আশা করছি লাস্ট দুদিন যেরকম আমি সিটিংয়ে গেলাম সেরকমই হবে। দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। ট্রেন ঢুকবে একটু পরে স্টেশনে, 4টের সময় ট্রেন আছে। কালকে সকাল 10:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো আর কি আলমাটিতে, কাজাকিস্তানে। আর আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, কাজাকিস্তানে কিন্তু আমরা ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে কিন্তু 3বার আমরা এন্ট্রি করতে পারবো 6 মাসের মধ্যে। আর প্রত্যেকবার কিন্তু আমরা 14 দিন করে ওই ভিসা ফ্রি যে ফ্লেক্সিবিলিটিটা সেটা আমরা পেয়ে যাব। তো হোপফুলি আমার জন্য কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। দেখা যাক কী হচ্ছে আর কী লাগছে। আমি খালি হোটেল বুকিংটা রেখেছি, আর আমার ইন্ডিয়া যাওয়ার রিটার্ন ফ্লাইট আছে আর কি আলমাটি থেকে। আমাকে যদি ইমিগ্রেশনে যদি জিজ্ঞাসা করে যে কী আছে ডকুমেন্ট, তো ওই দুটোই শো করবো। এনিওয়ে, তো আলমাটি যাওয়ার ট্রেন কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে আছে, ঠিক আছে? এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এইদিকে ফাইনালি আমার রিভার্স জার্নি স্টার্ট হয়ে গেছে এখন। তো এনিওয়ে, আগের দিনের মতোই আবার সেম ট্রেন, মানে এবারে তো সিটিংয়ে যাবো, আগের বার স্লিপারে এসেছিলাম, জাস্ট ওইটুকুই ডিফারেন্স। ট্রেন তো বাইরে থেকে সেম, সব কিছু সেম, ঠিক আছে? আবার সে 17 ঘন্টা জার্নি, বাট এবার একটু নতুন এক্সপিরিয়েন্স হবে, বসে যাবো আমরা এই ট্রেনে। সেই মোটামুটি হচ্ছে সিটিং, তো আগের দিনের ট্রেনের থেকে একটু বেটার আমার যতদূর মনে হচ্ছে। আর এই হচ্ছে সিটিং কম্পার্টমেন্ট, লাস্টের দুটোই কিন্তু সিটিংয়ের আছে। এই লাস্টের দুটো, একদম শেষ দুটো হচ্ছে ডাব্বা হচ্ছে সিটিংয়ের, মানে হচ্ছে 22 অ্যান্ড 23। আমি 23তে রয়েছি, 22ও রয়েছে, এই দুটোই হচ্ছে সিটিংয়ের, ঠিক আছে? আর এখানে কিন্তু একটা জিনিস আমি খুব লক্ষ্য করলাম, এখানকার টিসিরা কিন্তু আপনাকে বলবো যে এখনও সিট আছে, স্লিপারে দিয়ে দেবো, টাকা দিতে হবে, একটু ভেবে চিন্তে টাকা দেবেন। যাই হোক, আমি তো সিটিংয়েই যাবো। এই মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম, বেশ ভালো, খারাপ না কিন্তু। আমি ভেবেছিলাম কালকের মতো হবে, বাট কালকের থেকে ভালোই। আর লাগেজ কিন্তু ভালোভাবে এঁটে যাচ্ছে ওপরে, ওটা একটা বেস্ট পার্ট যে লাগেজটাও এঁটে গেছে। এনিওয়ে, চলো জার্নি শুরু হবে 4:15, আর 1 ঘন্টার মধ্যেই। তারপরে যা হবে আপনাদেরকে দেখাবো। আর কি দেখাবো, এই সিটিংটাই দেখানোর ছিল। আর কেমন এক্সপিরিয়েন্স হয় দেখি। আমার পাশে কিন্তু এখনও অবধি কাউকে আমি দেখিনি, লোক কেউ এখনও আসেনি। সো যদি কেউ না আসে তাহলে মোটামুটি শুয়ে বসেই চলে যাওয়া যাবে। এনিওয়ে, কালকে সকালে 10টার মধ্যে পৌঁছেই যাচ্ছে। আর রাত্রিটা খুব কম, মানে এই ট্রেনে জাস্ট এখনই মানে 4টে থেকে পুরো রাত্রির 11টা অবধি আমরা বসেই যেতে হবে। এমনি যদি স্লিপারেও থাকতাম তাও বসেই যেতাম। আর এটা অনেকটা চিপ, কারণ 14,500 টাকা, 500 টেঙ্গে, 14,000 টেঙ্গে মতো লেগেছে, যেটাকে 6 দিয়ে ডিভাইড করলে অলমোস্ট 2,000 টাকা। বাট আসার সময় আমার প্রায় 4,000 টাকা লেগেছিল, যাওয়ার লাগছে 2,000 আয়নার, মানে ইন্ডিয়ান কারেন্সি। তো এই মোটামুটি আপডেট। আপনারা যেটা মন চাইবে করবেন, আমি দুটোই দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে সিটিং, আর আগের দিনে ছিল স্লিপার। তো এবার আপনাদের ওপরে, আপনি যেভাবে যেতে চান যাবেন, ঠিক আছে? এ হচ্ছে টয়লেট, এটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এই বেসিক, একদম ভেরি বেসিক, ঠিক আছে? আগের দিন যেমন ছিল তেমনই সব কিছু রয়েছে। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে অলমোস্ট, ঠিক আছে? জানি ওই অ্যাজ ইউজুয়াল আগের দিনের মতোই চলছে, তাই নতুন করে কিছু দেখানোর নেই। মোটামুটি কালকে সকাল 10টার মধ্যে আমরা পৌঁছে যাবো আলমাটি। এর মাঝে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবো। বাকি জার্নি মোটামুটি আপাতত তো কমফোর্টেবলি আছে, আর এখন তো ঘুমানোর টাইমও না। আসলে কী হচ্ছে জানাবো আপনাদেরকে। তো অ্যাকচুয়ালি আমাদের দুই সাইডেই, মানে উজবেকিস্তান সাইডেও হচ্ছে এক্সিট এন্ট্রি হয়ে গেছে, এক্সিটের যে স্ট্যাম্প সেটা পড়ে গেছে। আর এখানেও মানে কাজাকিস্তানেও এন্ট্রি স্ট্যাম্প পড়ে গেছে। তো এই ট্রেন জার্নিগুলো, এই 17-18 ঘন্টার ট্রেন জার্নিতে মোটামুটি 2 ঘন্টা আপনাকে ধরে রাখতে হবে যে এটা অ্যাকচুয়ালি এই ইমিগ্রেশনের জন্যই চলে যায়, ঠিক আছে? তো ওই একই প্রসেস, উজবেকিস্তানের সাইডে একটু বেশি টাইম টেকিং, কারণ ওরা পাসপোর্ট আর ই ভিসা নিয়ে যায়, দিয়ে ওদের অফিস থেকে স্ট্যাম্প করিয়ে নিয়ে আসে, সেটা এন্ট্রি এক্সিট যে কোনো টাইমেই। আর কাজাকিস্তানেরটা ওখানে বসেই হয়ে যাবে। তবে কোনো জায়গাতেই আপনাকে নামতে হবে না, ইমিগ্রেশন অফিসার দুদিক থেকেই উঠবে, ব্যাগ ওপেন করে দেবেন, ব্যাগ চেকিং হবে, দিয়ে আপনাকে পাসপোর্টের স্ট্যাম্প দিয়ে দেবে, ঠিক আছে? তো এখন আমরা অফিসিয়ালি কাজাকিস্তানে এন্ট্রি করে ফেলেছি। অ্যান্ড এই মোটামুটি ট্রেন জার্নি চলছে, 2-2.5 ঘন্টা আমাদের ট্রেন জার্নি হয়েছে কেবলমাত্র। তো এখনও অনেকটাই বাকি। বাকি রাস্তা, মানে যাওয়াটা তো সেম রাস্তায় যাচ্ছি আমরা। আর সিটগুলো বেশ কমফোর্টেবল, আমি তো বলবো। বসার জন্য তো কমফোর্টেবল, জানি না শোয়ার জন্য কতটা কি হবে সেটা রাত্রেই বুঝতে পারবো। এনিওয়ে, এই মোটামুটি মানে ইমিগ্রেশন তো হয়ে গেল। আর যেরকম বলেছিলাম যে আমরা 3বার এন্ট্রি করতে পারি কাজাকিস্তানে,
এবং প্রত্যেকবার 14 ডেজ আমরা স্টে করতে পারবো উইদাউট ভিসা। তো ট্রেন এখন কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছে মাঝে। তো আমরা এখন সিমকেন স্টেশনে এসে পৌঁছে গেছি। বাইরে ঠান্ডা আছে ভালোই। রাতের অন্ধকারে ট্রেন জার্নিটা খুব সাধারণ মনে হলেও দিনের আলো ফুটতেই কেমন জানি চারিপাশের পরিবেশটা পুরোই বদলে গেল। কারণ যাওয়ার পথে যে রাস্তার দূর দূরান্ত অবধি ছিল কেবলই মরুভূমি, ফেরার পথে কিন্তু সেই মরুভূমি এখন বরফের সাদা চাদরে ঢাকা পড়ে গেছে। জানি শুনতে খুব আশ্চর্যজনক লাগছে, তাই না? তো চলুন আপনাদেরকেও সেই বরফে ঢাকা মরুভূমির কিছু মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করাই। যাই হোক 17 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি হচ্ছে আলমাটি। এখন আবার আগে যে হোস্টেলে ছিলাম সেইখানেই যাব। আর জানি না আজকে কি করব, কারণ কালকে আমার সকালে ফ্লাইট আছে, তো রেস্ট নিতে হবে, কারণ আজকে সেরকমভাবে ঘুম হয়নি। এনিওয়ে দেখা যাক, আগে হোস্টেলে পৌঁছাই, তারপরে যদি কোনো কিছু প্ল্যান হয় অবশ্যই জানাবো। তো এখন আমি গেছিলাম আরবাদ স্ট্রিটে, অ্যান্ড ওখান থেকেই ফেরত আসছি। সো রাইট নাও আমি জাস্ট ফিরে এলাম এক্ষুনি হচ্ছে আরবাদ স্ট্রিট থেকে। কিছুই না, জাস্ট নর্মালি গেছিলাম, লাস্টের দিন ছিল। তো আরবাদ স্ট্রিটটা আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে, তাই লাস্টের দিনও গেছিলাম। তো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে, শুধু আজকের ব্লগ বলে নাই, এইখানেই শেষ হচ্ছে আমাদের কাজাকিস্তান আর উজবেকিস্তান পর্ব। কেমন লাগলো পুরো সিরিজটা আপনাদের অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শিগগিরই নতুন কোনো একটা দেশে, সেখানকার গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।